প্রকৃতির আপন খেয়ালে সাজানো এই সৌন্দর্যের মাঝে রাজশাহী বন বিভাগ কৃত্রিমভাবে গড়ে তুলেছে বিশাল এক বন। কৃত্রিমভাবে গড়ে তোলা এই বনের সৌন্দর্য আর বনকেন্দ্রিক ক্ষণস্থায়ী বসবাস করা বহিমিয়ান মানুষের গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। ভালো লাগছে। খুব সকালে রাজশাহী রেলগেট থেকে আমরা রওনা হই গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাই প্রেমতলী বাজারে। বাজার থেকে মসজিদের পাশ দিয়ে আমরা যাই নদীর দিকে। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছালাম প্রেমতলীর সেই নদীর পাকে, এবং এখান থেকে আমরা ওই পাশে গেলেই সেই কাঙ্ক্ষিত ফরেস্টটি দেখতে পাবো, এবং সেই ফরেস্টের যে সৌন্দর্য সেটি আজকে দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার সাথে আজকে আছে আমার মামাতো ভাই প্লুটো। তো প্লুটোর সাথে হচ্ছে যে আজকে আমরা বের হয়েছি। তো এখন ওই পাশে যাব, নৌকা নাই, এখন হেঁটে যাওয়া লাগবে ওই পাশে। ওই পাশ থেকে কিছু লোক আসছে এই পাশে। নদীর দিকে নামতেই চোখ জুড়িয়ে গেল সোনালি ফসল আর শুকিয়ে যাওয়া নদীর সৌন্দর্যে। আমরা যেখানে নেমেছিলাম সেখানে নৌকা পাওয়া যায়নি বলে আমরা হেঁটে শুক্ত অংশের দিকে যেতে থাকলাম। আমরা অবশেষে নেমে পড়লাম নদীর মাঝে। এটা নদীর একটা ক্যানেল চলে গেছে এই পাশ দিয়ে, মাঝখানে চর জেগে উঠেছে এবং তারপরে আবার নদী আছে। তো এখানটায় নৌকা পাওয়ার কথা, কিন্তু আমরা নৌকা পাইনি, যার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর আজকে প্লুটো আমার সাথে প্রথম আসছে। সে আজকে বুঝতেছে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার আসলে কষ্ট কতটা। প্রকৃতির সৌন্দর্য আসলে উপভোগ করতে গেলে কষ্ট কিছুটা পেতেই হয়। এই পাড়ে আসতেই চোখে পড়ল নদী ভাঙনের চিত্র। ভাঙা পাড়েই গর্ত করে কলোনি গড়েছে একদল শালিক পাখি। তপ্তরোদ মাথায় নিয়ে আমরা হাঁটা দিলাম বনের দিকে। কিছুটা যেতেই চোখ পড়ল এক শিশু বন থেকে লাকড়ি মাথায় বাড়ি ফিরছে। ওখানে জমি আছে মানুষের। জলকাদা মারিয়ে অবশেষে আমরা ঢুকে পড়লাম বনের ভেতর। বনে ঢুকতেই আমরা দেখলাম বিশাল এক গরুর পাল। কতগুলো গরু আছে? প্রায় 400 গরু। 400 গরু কয়জন মিলে দেখতেছেন? 3 জন। এগুলা কাদের? এই যে ফরেস্ট করছে এই জমি কাদের? এইগুলো ধরেন যে এখন সরকারি, যে যখন দখলে পায় তখন সে যখন খায়। আচ্ছা আচ্ছা। এখন ধরেন ফরেস্ট কেড়ে নিয়েছে, সরকারের নিচে চলে গেছে। আগে এখানে গ্রাম ছিল? জি, এখানে গ্রাম। কি নাম ছিল এই গ্রামের? ওই চাচা, এই গ্রামের নাম কি ছিল যেটা ভেঙে গেছে? কি নির্মূল? নির্মূল চর একবারে নির্মূল হয়ে গেছে না? বনে ঢুকে প্রথমে বাগান বাগান ফিল হলেও যত ভেতরের দিকে যাচ্ছি ততই গাছপালা ঘন হচ্ছে। বয়স্ক গরুর রাখাল বলছিলেন একসময় এই বনটি আরও অনেক ঘন ছিল, নতুন মানুষ ঢুকলে নাকি হারিয়ে যেত একসময়। গোদাগাড়ীর এই রিজার্ভ ফরেস্টের মোটায়তন 90 হেক্টর, অর্থাৎ 222 একর। 2010-11 অর্থ বছরে শুরু হওয়া এই মানবসৃষ্ট বনে রয়েছে প্রায় 150 প্রজাতির 1,25,000 গাছ। বন বিভাগের তথ্য মতে মেছোবাঘ, শেয়াল, গুইসাপ ও অজগর থাকার কথা থাকলেও আমাদের চোখে অল্প সংখ্যক পাখি ছাড়া আর কিছুই পড়েনি।
একদিকে নদী ভাঙনে অর্ধেক বন নদীর গর্ভে, আর বাদবাকি যা আছে তা যাচ্ছে মানুষের পেটে। বনের মাঝে ঘুরতে ঘুরতে আমাদের দেখা একদল মানুষের সাথে, যারা এই বনেই আছেন কয়েকদিন থেকে। তাহলে এই রাত কয়দিন হলো আপনার আসা? আমার অনলি আজকে যে 5 দিন হলো এই টিপে। আর আগের টিপে আমি আসলাম অনলি 5 দিন। 5 দিনে একদিন মারছি 2টা, আর একদিন একটা করে 2টা, এই 4টা মাছ মারছি। আচ্ছা, তার মানে আপনাদের এটাই হচ্ছে যে নেশা নাকি? নেশা না, আমাদের ব্যবসা আছে না সেদিন না নেশা বলতেছি, নেশা মাছ মারা নেশা তো অবশ্যই আছে, মাছ যে মারবই, মাছ যে মারবই, নেশা তো থাকবেই। মাছ মারা যা এটা মানে অনেক দূরকার কথা। আমরা অল ডিস্ট্রিক্ট বাংলাদেশের এখানে সবখানে আমরা ঘুরি, সবখানেই ঘুরেন। কুড়িগ্রাম ভুরুঙ্গামারি হইতে কি দৌলদিয়া, হ্যাঁ দৌলদিয়া, যে পদ্মা যা ঠেকছে, হ্যাঁ এগুলো আমরা সম্পূর্ণ চিনি, এপার ওপার ওপার দুই পারে চেনেন। সব পারি। একবার 1.5 লাখ টাকার যমুনার থেকে মাছ মারা 26 কেজি একটা, 20 কেজি একটা, 10 কেজি, কতগুলো আমি নিজে ধরছি নিজেও বলে পারবো না। মানে 10 কেজির কোনো হিসাব নাই। 1.5 লাখ টাকার মাছ মারছি, সেটা নিম্ন 1 মাসে। মানে ইয়ার কোনো হিসাব নাই। মারা ওই মাছ দিয়ে বেচে গরু কিনছি, সে গরু মাছ বেচে গরু কিনছেন আপনি? তাও বাঁচিছে টাকা। এটা বলেন কি? তারপরে থেকে যে যমুনাত কারেন্ট শট দিবে লাগছে, শুনছ? ওই যে কারেন্ট শট দিয়ে ইয়া দিয়ে ধরে। তারপরে কি ওই কারেন্ট শটে এমন কি যে মাছেরা, যে বড় মাছেরা ডিম দিবে, হ্যাঁ ধার দিয়ে যে বাচ্চাগুলা যায় কারেন্ট শটে মারা যায়, আর বড়গুলা শট খায়া ওর মধ্যে দিয়ে থাকে। ওই 2-4টে এখন বড় বড় যে কটা আছে, আর ছোট জন্মলিয়ার পারিচ্ছে না ওরা। আচ্ছা, তার মানে মাছের প্রজনন একদমই নাই, কমে যাচ্ছে, নষ্ট করে যাচ্ছে। গল্পের মাঝেই তারা নদী থেকে মাছ নিয়ে আসলেন। মেলা মাছ তো দিছে। এই 50 টাকা দিয়ে আপনারা এত মাছ দিল? ভালোবাসার খাতিরে দিল না? বৈশাল এই কারণে আপনারা দিল? হ্যাঁ, সেটাই তো আমি চিন্তা করতেছি যে এত মাছ কি করে দেয়। 50 টাকার মাছ, সেই এক থালি মাছ আর কি। চাকু দিয়ে মাছ কাটা, এই চাকু দিয়ে মাছ কাটা আমি কোনো জায়গায় দেখিনি, আপনার কাছ থেকে দেখলাম। তাই না? শুধু বউ নাই না? বন্ধুরা, এখানে এসে দেখলাম যে বৈশাল ভাইরা এখানে এসে বসছেন, তারা এখানে মাছ মারবেন। তো তারা এখানে অলরেডি ছোটোখাটো একটা সংসার পেতে বসছেন। তারা বলতেছেন যে এখানে সবই আছে, শুধু বউ নাই। তো যাই হোক, তারা এখানে আসছেন, আরও কিছুদিন থাকবেন এবং এখানেই মাছ ধরবেন। তারা বগুড়া থেকে আসছেন এবং থাকা খাওয়া সব কিছু এই ফরেস্টের মধ্যেই। তারা নদী থেকে পানি তুলে সেই পানি দিয়ে রান্না করছেন এবং খাবার জন্য পানি তারা বাইরে থেকে নিয়ে আসছেন। এবং এই পদ্মাতে কোথায় মাছ হয় তারা খুব ভালো করে জানে এবং অনেক বড় বড় মাছ তারা শিকার করে। মাছ কেটে বৈশালা রান্না শুরু করলেন, আর আমরা হাঁটা দিলাম সামনের দিকে। কিছুটা আগাতেই দেখলাম আরও একজন বৈশাল বড়শিতে টোপ গাচ্ছেন। মাছ কেমন হচ্ছে? মাছ অতটা না, কয়টা গাইছে। হ্যাঁ, এটা কি মাছ? বাগায়। বাগার না? বাগার ছোট। এটাও তো বেলে না? ওটা বেলে। বেলে মাছ কত করে ইয়া দেয় এখন কেজি? 1500 টাকা। 1500 টাকা কেজি। আর বাগার? বাঘার ওটা বলতে পারছি না কত করে কেজি। এই ছোট মাছ কিসে পড়লো? এই ছোট ছোট মাছ ওগুলো জিয়ানা। ও আচ্ছা আচ্ছা, ওগুলো টোপ। এই ছোট মাছ দিয়ে টোপ দিবেন? ওগুলো টোপ। আপনি কি প্রতিদিন মাছ মারেন? আপনার মাছ মারাই পেশা? আমার মাছ মারে পেশা। মাছ মারাই পেশা? জি। প্রত্যেকদিন কেমন টাকার মাছ ধরতে পারেন? প্রতিদিন মাছ ধরতে পারি আপনার 700, 600, 500। আচ্ছা, বেশিও তো হয়? বেশিও হয়, মানে সময়ের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়। জি। আবার সময় ক্ষেত্রে নাও হয়। দেখা যায় যে অনেক সময় মানে বড় বড় মাছ যদি আটকায় যায় দুই একটা, তাহলে তো দাম বেঁধে গেল নাকি?
এই বনে বৈশালদের রয়েছে বেশ আনাগোনা। কথার মাঝেই আরও একদল বৈশালদের আসতে দেখলাম আমরা। নদী ভাঙনে বনের গাছ ভেঙে নদীর মাঝেই রয়ে গেছে। নদীর পানি কমে যাওয়ায় বড় বোয়াল মাছগুলো এখানে আশ্রয় নিয়েছে, যার ফলে নামিদামি বৈশালরা দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে এই ফরেস্টে। সাঁওতাল জনগোষ্ঠীর অনেক মহিলার দেখা পেলাম এই বনে। জ্বালানির চাহিদা মেটাতেই এসেছে তারা। প্রেমতলী থেকে মানে আপনারা ওইখান থেকে রাজাবাড়ি থেকে আবার আমাদের বাড়ি যেতে 10 টাকা ভাড়া। আচ্ছা 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে আসছেন কি শুধু খড়ি নেওয়ার জন্য নাকি? এখান থেকে খড়ি নিলে কেউ কিছু বলে না? আপনারা কি এমনি পাতা ঝাড়ু দেন? পাতা ঝাড়ু দেন আর এই ভাঙা ডালগুলা নেন নাকি? না, ভাঙা ডালগুলো নিয়ে যাই আমরা। শুধুই পাতা নিয়ে যান? পাতা নিয়ে শুধুই পাতা নিয়ে যান। কেন ডাল নিয়ে গেলে কি সমস্যা করে ফরেস্টের লোকজন? কে জানি এখন কিছু যদি বলতে পারে। তাই আপনারা হচ্ছে শুধু পাতাই নিয়ে যান। নিয়ে যাই আমরা। আচ্ছা কতজন আসছেন আপনারা? আমরা অনেক জনাই আসছি, মোটামুটি প্রায় 30 জনের উপরে হবে। 30 জনের উপর হবে। আর আপনাদের বাসা? আমাদের বাসা রাজশাহীতে। রাজশাহী থেকে আসছি, আপনার এই ফরেস্ট ঘুরতেছি আর কি। এই কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। ঘুরে। হাঁটতে হাঁটতেই দেখা মিলল আরও একদল বৈশালের। রান্নাবান্নায় ব্যস্ত তারা। এই বৈশালদের কাছ থেকেই জানলাম বোয়াল ধরার মূল মন্ত্র। 7 দিন। 7 দিনের জন্য আসছেন? 7 দিনের খাবার কি বেঁধে নিয়ে আসছেন নাকি একসাথে? খাবার বেঁধে লেছি, চাউল ডাল সব। চাউল ডাল সব? সব বেঁধে। কি পাক হচ্ছে আজকে? আজকে পাক হচ্ছে খিচুড়ি। খিচড়ি? হ্যাঁ। আচ্ছা তার মানে মাছ মাংসের কোনো সিস্টেম নাই এখন? না এখন নেই, কিন্তু এখন নাই। হ্যাঁ নাই বর্তমান, কালকে কালকে থেকে হবে। মানে মাছ ধরবেন, কিছু খাইলেন আর ইয়ে করলেন। ডাল লেছি, চাল? ওই যে তোরা জ্বালা তোরা ডাল লেছি। ও তেওড়া জাল লেছেন খাওয়ার মাছের জন্য নাকি? আর মাছের জন্য আপনারা কি দিয়ে মাছ মারেন? বড়শি দে। বড়শি মানে কি ওই মানে কি বলে ওইটারে? এই টানা দিয়ে? বড়শি, হ্যাঁ, যোগ দিয়ে। টানা বড়শি দিয়ে মারেন? যোগ দিয়ে মারেন? যোগ দিয়ে। এই যোগ নিয়ে আসছেন আপনারা? দেখি আপনাদের যোগ। ও মাটির মধ্যেই রাখতে হয় নাকি যোগ? এগুলো আপনাদের হাতে হাতে ধরে না? এই ক্যামেরা ধরবে। ও রে বড় যোগ। গরম কি হচ্ছে রে বা? আপনার হাতে ধরে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হয় মানে আপনাকে খাইতে শুরু করে দিছে যোগ। শালা খারাপ, খুব খারাপ জব। এগুলোতে কি কি ধরবে? বোয়াল? খালি বোয়াল। শুধু বোয়াল না? বোয়াল আপনি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ধরছেন এ পর্যন্ত? আমি ধরছি Highest? 8 কেজি 900 পর্যন্ত ধরছি। 8 কেজি 900 পর্যন্ত। কত দিয়ে বিক্রি করছিলেন 8 কেজি 900 ওই বোয়াল? ওটা বিক্রি হচ্ছে মনে করো যে 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। জি। আর আমার সাতকার একজন ধরেছিল 23.5 কেজি। 23.5 কেজি? জি। ওটা কত দিয়ে বিক্রি করছিল? ওটা বেরিয়েছিল মনে করো যে তখন ওটা 20 গ্রামের ভিতরে। আচ্ছা ওটা বিক্রি করেছিল মনে করো যে 1140 টাকা কেজি। ও 1100 বহুদিন আগে। বহুদিন আগে। আচ্ছা। এখন হলো 2200-2500 টাকা কেজি ওলা মাছ পালে। সবচেয়ে সিরাজগঞ্জ আর পাবনার ভিতর মাছের দাম বেশি। দাম বেশি। জি। 2 কেজি মাছে 1100 টাকা। আপনারা ইয়া নিয়ে আসেননি, ওই যে বক্স নিয়ে আসেননি? মাছ রাখবেন কিসে তাইলে? না, আমাদের বক্স লাগে না, আমরা দড়িদা বান্দা পানিতে জিয়া রাখি। ফেলা দেবো আগে। ও মানে মাছ তুলে আবার ওটা জিয়ে রাখবেন নদীতেই? দড়িদা বান্ধে জিয়া রাখি। আচ্ছা আচ্ছা, মরবে না? না, 7 দিন তুলেও মরবে না, হ্যাঁ। আঘাত যদি না পায়। এই বৈশালরা রাতে মাছ ধরলেও দিনের বেলাতেও অনেক বৈশাল মাছ ধরেন এইখানে। আমরা অনেক হাঁটলেও পুরো বন ঘুরে দেখা সম্ভব হয়নি আমাদের। অনেকটা পথ হেঁটে আমরা বেশ ক্লান্ত হয়ে যাই। আমাদের সাথে আনা পানিও শেষ হয়ে যায়। আমরা দ্রুতই বের হতে থাকি বন থেকে। এই বনে পানির ব্যবস্থা নেই। খাবার পানির জন্য 222 একরের মধ্যে এই একটি মাত্রই টিউবওয়েল রয়েছে। পানি পান করে আমরা ফিরতে শুরু করি বাড়ির দিকে। নদীর মাঝে আসতেই দেখলাম বনজীবী কিছু সাঁওতাল মহিলারাও ফিরছে বন থেকে। এক সময় বন যাদের ছিল আবাসস্থল,
আজ তারাই নদীর চর পাড়ি দিয়ে যাচ্ছে বনে। এই বনও যেভাবে নিধন শুরু হয়েছে তাতে হয়তো খুব বেশি দিন আর আশা হবে না তাদের।